हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ তিনটি চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর সবকটি ভিডিওই কিন্তু একটু ছোট। এই তিনটি ভিডিও নিয়েই আজকের ভিডিওটি। আজ আমরা জানতে পারবো বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের যে রিক্সা চালক, বাংলাদেশের যে গরিব মানুষগুলো, যে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো, তারা কিভাবে জীবনযাপন করছে, তারা কি ভাবছে এই সরকার সম্পর্কে, যে এই যে সন্ত্রাসবাদী বা সুদখোর যে জামাত শিবিরের যে পুতুল ইউনূস কিভাবে বাংলাদেশের মানুষের জীবনযাপন রেখেছে তার সম্পর্কে জানতে পারবো এই ভিডিওগুলি দেখার পরে। আমরা জানতে পারবো বাংলাদেশের যে সবজি থেকে শুরু করে বাংলাদেশের মার্কেটের কি অবস্থা, বাংলাদেশের জনগণ কিভাবে সার্ভাইভ করছে বর্তমান সময়, শেখ হাসিনার সময় তারা কিভাবে সার্ভাইভ করেছে, আর বর্তমান এই উপদেষ্টা সন্ত্রাসীদের সময় তারা কিভাবে সার্ভাইভ করছে, তাদের লাইফস্টাইল তার সম্পর্কে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। অরিজিনাল ভিডিওর যে লিংক সেটা আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। শেখ হাসিনাই ভালো ছিল। এই নতুন সরকার তো কিছু বুঝে না। বেগুন নিলাম 140 টাকা কেজি, জীবনে তো খাইনি 140 টাকা কেজি। কি খাইবো ভাবি, আমরা মতন গরিব লোকের খাবার কোনো কথা নাই। আশা তো করছিলাম ভালো, উনি সিন্ডিকেট মুক্ত করবো, সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজি মুক্ত করবো, কোনোটাই তো হয় না। অর্ক কোনোটা তো হয় না। আমরা বাড়ি গেছিলাম, একটা মাল হাসতেও গেছে। এই যে ইন্ডিয়ান ভেজ আগে খেতাম হাইট অনেক ছোট, লতির কেজি আগে আসিল এই 50, 40, 80, সব জিনিসের দাম পাবো না। অবৈধ কারবার মরিচ গাছে 380 টাকা কেজি। কি খাইবো ভাবি, আমরা মতন গরিব লোকের খাবার কোনো কথা নাই। আমরা কামলা দিয়া এই 600-700 টাকা ভাইয়েরা দিয়ে আঙুর করতে হয় না। আশা তো করছিলাম ভালো, উনি সিন্ডিকেট মুক্ত করবো, সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজি মুক্ত করবো, কোনোটাই তো হয় না। তাকে তো আমরা আশা করছি এদের সরাই দিয়া তার কাছে ভালো একটা জিনিস পাইও। এই জাতীয় ঠান্ডাবাজি রাহাজানি থাকতো না, আমরা গরিবগুলো সুখ শান্তিতে চললাম। আরো বলি এই দেয় ডবল সব। আগে তো গেল সিন্ডিকেট হয়, সিন্ডিকেট তো নাই। ডিম কয় 10 আলি ধরে অনেকে হলো তখন। শেখ হাসিনাই ভালো ছিল পুরাতন হিসাবে। ও জানা আছে সবকিছু, কোনটা কোথায় লাগে না লাগে। এই নতুন সরকার তো কিছু বুঝে না, কিছু জানে না। হ্যাঁ, এই যে বেগুন নিলাম 140 টাকা কেজি, জীবনে তো খাইনি 140 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, ডিমগুলোতে আলি খাঁচি 400 টাকা, 30টার দাম। হ্যাঁ, আগে নিতাম 240 টাকা, 160 টাকাই বেশি। আমি জানি যে ভালো চালাবে, ছাত্রগুলো ভালো চালাবে, তো ছাত্রগুলো তো চালাচ্ছে না, ছাত্রগুলো তো চালাচ্ছে না। ছাত্র তো অতটুকু বুঝে না, বাজারের সুদ তো জানে না। ওরা লেখাপড়া করছে, বাপের খাইছে, ঘুরছে, বাপ তো বাজার করে না, বুঝে। ছাত্র তো আর বুঝে না, ছাত্রগুলো কি বুঝবে? এর কাছে কোনো আশাই নেই। আগে ফখরুদ্দিন যদি থাকতো ওই ভালো। আমার লাইফে দেখি না একবার খালি মরিচ দেখছিলাম, দামটা খালি মরিচে। হ্যাঁ, আর কোনো সবজি আমি পেঁপে কিনছিলাম 10 টাকা কেজি, 15 টাকা কেজি। সে পেঁপে এখন 40 টাকা আছে, 80 টাকা করে কেজি। কে একটা লাউ কিনতে যান
100 টাকা, আগে লাউগুলো 15 টাকা 10 টাকা করে। কি বুঝলেন বন্ধুরা? বাংলাদেশের যে দুইজন চাচা তাদের মনের কথা প্রকাশ করলো, তাতে কি বুঝলেন? ছাত্ররা দেশ চালাবে? ছাত্ররা দেশ চালাতে পারে? ছাত্ররা দেশ চালাতে পারবে না। অত সহজ নয় দেশ চালানো। এই ইউনূস দেশ চালাতে পারে? এ তো সুদখোর। এ কিভাবে মানুষের জিপ কাটা যায়, কিভাবে মানুষের জিপ থেকে পয়সা নেওয়া যায় সেটা জানে। কিভাবে মানুষের গলায় পাড়া দিয়ে পয়সা নেওয়া যায়। বাংলাদেশের যে গরিব মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের গলা পাড়ায় ধরে কিভাবে পয়সা তুলে নিতে হয় সেটা কিন্তু এই ব্র্যাক গ্রামীণ ব্যাংক জানে। তো কথা হচ্ছে যে এই দুজন ব্যক্তি তারা যে কতটা অসহায় হয়ে এই কথাগুলো বলছে আপনাদের বলে বোঝাতে হবে না। বাংলাদেশে বেগুন 140 টাকা, লঙ্কা 380 টাকা, সিম 400 টাকা কেজি, মানে 400 টাকা কেজি। বুঝতে হবে সবজির এত দাম। যে ঝাল, সে ঝালেই তো মরে যাচ্ছে মানুষ। 380 টাকা করে কিলো। কিছুদিন আগে 700 টাকা হয়েছিল, তারপর 500 টাকায় নেমে এসেছে, এখন 380 টাকা। ভাবা যায় এটা দেশ চালাবে? এতটা সহজ? বাংলাদেশের মানুষ ভালো নেই, বাংলাদেশের মানুষ ভালো নেই, বাংলাদেশের মানুষ ভালো নেই। তাই তো বাধ্য হয়ে বলতে হচ্ছে তাদেরকে, যে তারাই এখন বাধ্য হয়ে বলছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার সময়টাই খুব ভালো ছিল। এই গরিব মানুষগুলো খেয়ে পরে বেঁচে থাকতো। আবার এই সরকার দরকার, হাসিনা সরকার আবার দরকার। হ্যাঁ, আবার আসুক, জনগণ আবার চায়। শুধু আমি না, সারা বাংলাদেশের লোক চায়। নিরসে রিস্কাওয়ালা, বেবিওয়ালা, সিএনজিওয়ালা, কোনো ড্রাইভার, কোনো জনগণ কইতে পারবো না যে ভালো শান্তিতে আছে। সরকারি কর্মচারীরা অশান্তিতে আছে, সরকারি কর্মচারী যারা। আর খালি পুলিশের দোষ, পুলিশের দোষ। পুলিশ কি করছে? পুলিশের যে বেশিরভাগ তো ওই জনগণের উপরে অত্যাচার শুরু করছে, কিন্তু পুলিশের তো দোষ না। পুলিশের মাইরা ঝুলাই দিচ্ছে, এটার বিচার হয় না। আর ওই যে আবুল্লা বাবুল্লা মরছে, এটার বিচার চায়, এটার বিচার চায়। আবুল্লা বাবুল্লা মরছে, ওই যে এমনি সিনা টান করে দিচ্ছে, হ্যাঁ গলি করো করছে না, ওই যে ছেলেটা মারা গেছে, আর উচিত হয়েছে একবার 2বার 3বার সিনা টান করে করছে। এর তো অন্যায় করছে, এটা তো ঠিক না। যারা জনগণ তারাও চায়, শিক্ষিত লোকে চায় এই সরকারে। আবার হাসিনা সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায়, এবং কি সারা বাংলাদেশের লোক চায়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, এই যে শুধু মেট্রোল না, সারা বাংলাদেশের চেহারা বদলাই দিছে। বিদ্যুৎ গেলে 6 ঘন্টায় আইতো না, খবর নাই। আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে। গ্রাম দেশে রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলাই লাইছে। কোন সরকার করছে? এই দেশে অবদান আছে একমাত্র জাতীয় পার্টি এরশাদের, 2 নম্বর আছে আওয়ামী লীগ সরকার। এখন হয়েছে আওয়ামী লীগ সরকার 1 নম্বর এই দেশে অবদান। আগে ছিল এরশাদের, আওয়ামী লীগ সরকার। এই কোনো দল না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কর্ম করি, ভাত খাই। কিন্তু এই দেশটা অনেক আগায় গেছে, একমাত্র আওয়ামী লীগ সরকার করছে। কোটি বাটপার, চিটার বাঙালি, বাঙালি চিটার। যে কিছু কইছে এই কথাই, সে কোনো দলমত বাঁচে নাই। যে নিরহ গরিব তাকি দেওয়া হয়েছে। এই যে গ্রাম দেশে ঘর দিচ্ছে, ঘর দিচ্ছে না, ঘর জীবনে কোনোদিন পাইতো ওই বাঙালি? জীবনে পাইতো না। ওই আজীবন রাস্তায় রাস্তায় ঘুরতো, কিন্তু ঘর দিচ্ছে, স্থান দিচ্ছে। এটা তো এই হাসিনা সরকারের অবদান। যে মানুষ মারা গেছে, এটা কিছু রটে কিছু বটে। ওই যে কিছু সত্য আছে, কিছু মিছ আছে। আবার একটা সরকার বাঁচতে হইলে কিছু কম বেশি হয়। অ্যাক্সিডেন্টে যে 40 জন মারা গেছে, সেই সংখ্যা কারে ধরে? অ্যাক্সিডেন্টে ওদিনকে বাসে 40 জন মরছে, 10 জন মারা গেছে। পরিস্থিতি হয়ে গেছে, দেখা ইচ্ছা করে কেউ কেউ মারে। আমার যদি গুলি করে কেউ, পুলিশ কি আমার শত্রু, আমার দুশ্মন? পুলিশ কি আমার দুশ্মন? ওই বেটা কেন? হয়তো আমি একবার। দেখছেন বন্ধুরা, রিক্সা চালক যারা, তারা কি বলছে? তারাও বলছে যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাকেই ফেরত চাই। কেননা
বর্তমান সময় কিন্তু মানুষ সার্ভাইভ করতে পারছে না। এই ব্যক্তিগুলো কত টাকা ইনকাম করে? বেশি বেশি 1000 টাকা, কিন্তু 1 কিলো লঙ্কার দাম যদি 380 টাকা হয়, তার মানে 40 টাকায় মানলাম 100 গ্রাম মরিচের দাম। এদের চলে? সংসার চলবে? বউ বাচ্চাদের খাওয়াবে কি? যদি 1 কেজি বেগুনের দাম 140 টাকা করে হয়, 14 টাকা করে 100 গ্রাম, কি করে একজন ব্যক্তি আধা কিলো বেগুন কিনলেই 70 টাকা চলে যাবে? তারপরে তো আরো অন্যান্য দ্রব্য রয়েছে, শুধু তো আর এই মরিচ আর বেগুন খেয়ে তো আর থাকতে পারবে না, তার সাথে তো আরো অনেক কিছু চাই। বাংলাদেশের অবস্থা ভীষণ খারাপ। বাংলাদেশের মানুষ একদম সার্ভাইভ করতে পারছে না। এই মানুষগুলো কিন্তু কাঁদছে। এই মানুষগুলো হাড় ভাঙা পরিশ্রম করেও তাদের সংসার ঠিকমতো চালাতে পারছে না বন্ধুরা। এটাই বাস্তব বর্তমান সময় বাংলাদেশের, এটাই বাস্তব চিত্র বাংলাদেশের। কিন্তু যারা শেখ হাসিনার বিরোধী, তারা ওই একটা কথাই বলবে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল। এখন এই স্বৈরাচার যখন ছিল না, তখনও কিন্তু বাংলাদেশের মানুষ খেয়ে পরে বাঁচত, তাদের মাথাপিছু আয় ঠিক ছিল। কিন্তু বর্তমান সময় বাংলাদেশের মাথাপিছু আয় ঠিক নেই। তারা 1000 টাকা ইনকাম করেও সংসার চালাতে পারছে না। তার কারণ তাদের তো ইনকাম অতটুকুই। সে প্রথমেও 1000 টাকা ছিল, এখনো সেই 1000 টাকা। প্রথমে দ্রব্যমূল্যের দাম কম ছিল, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম হচ্ছে ঊর্ধ্বমুখী। শেখ হাসিনা নামে গণহারে মামলা দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নামে গণহারে মামলা দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার যে মন্ত্রীবর্গ ছিল তাদেরকে ধরে ধরে পিটাচ্ছে, মারছে। অথচ কিন্তু বাজারের যে ঊর্ধ্বমুখী দর, সেটা কিন্তু কন্ট্রোল করতে পারছে না এই ছাত্র সন্ত্রাসী ইউনূস সুদখোরের সরকার, এনজিও যে সরকার তো আমি বলি না, এরা হচ্ছে দখলবাজ। এই দখলবাজ থেকে মুক্তি পেতে গেলে এদেরকে সরাতে হবে। তারপরে বাংলাদেশে শান্তি ফিরে আসবে। এই ব্যক্তিগুলো একদিন এই এনজিও চৌকিদার যারা আছে, গুন্ডা যারা আছে, তাদেরকে মেরে তক্তা বানিয়ে দেবে। বর্তমান বাজার খুব খারাপ অবস্থা এবং ইনকাম খুবই কম, এক কথা ঠিক। আগে যদি 800 টাকা থাকতো, এখন 400 টাকা 300 টাকা এইরকম খরচ খরচা দিয়ে ঢাকা শহরে চলতে হইতেছে। খুব কষ্টে যাইতেছে, খুব কষ্টে, এক কথা নিম্ন পর্যায়ে। আর 1 মাস থাকলে আরো নিম্ন পর্যায়ে আসি যাবে এবং খুব খারাপ অবস্থায় আসি যাবে দেশের অবস্থা। এটা সিনেমা আমল অনেক ভালো ছিল। মনে করেন রোজ 800-900 টাকা হাজিরা করতাম, বুক ফুলেই চলতাম। 800 টাকা গোস্তুর কেজি থাকলে ওর গোস্তু কিনতে খেতে পারতাম, এখন 600 টাকাও কিনে খাইতে পারি না। এমন হইলে কেন? তত্ত্বাবধায়ক সরকার আসলে কারণে তো এটা হয়েছে। দেশ এখন কোন দিকে যাইতেছে? আমরা সাধারণ মানুষ খাইতে পারতেছি না, বউ পোলা মানে টাকা দিতে পারতেছি না। 7 দিন ধরে বাড়ির লোকের কথা বলতে পারি না, কিস্তির টাকা পাঠাইতে পারতেছি না। আগের সরকার অনেক ভালো ছিল, 100% ভালো ছিল মনে হয়। এখন তারাই কি হবে কি না হবে সেটাই তো এখনো কোনো পরিকল্পনা নেই। এখন তো দেখছি ব্যর্থ, কারণ আমরা তো আয় রোজগার করে খাইতে পারতেছি না, তো ব্যর্থ ছাড়া কি বলবো। এখন নিম্ন পর্যায়ে চলে ইনকাম খারাপ। তো শেখ হাসিনা সবাই বলতেছে এবং দেখতেছি আমরা, কিন্তু অনেক দুর্নীতি করেছে। সে দুর্নীতি তো করেছে, কিন্তু আমরা তো ভালো চলেছি। দুর্নীতি কি করেছে কি না করেছে সে কাগজ কলমে বুঝবে। আমরা তো ভাই খাটি খাই, আমরা ভালো চলছি, এটাই আমাদের কাছে ভালো। আগে ভালো চলছিল, কিন্তু এখন খারাপ। সরকারে আমরা ভোট দিতে যাই, ভোট দিয়ে আসি। পাস প্ল্যান, খাতা কলমে চুরি ডাকাতি ওরাই কি করতেছে, আমরা কয়টা কি বুঝি? আমরা খাটি ভালো খাইতে পারলে চললো। মানুষ মারা তো অন্যায় হয়েছে, ঠিক হয় নাই। এখানে একটা প্রশ্ন আছে যে
যুদ্ধের ক্ষেত্রে গেলে মানুষ মরে, আন্দোলন করতে গেলে মানুষের মধ্যে দল বিপক্ষ হামলা হামলির মধ্যে অনেক সময় অনেক কিছু ঘটতে পারে, কিন্তু আসলে এটার ভাই আমরা কি বলবো, ভালো যেটা বুঝি না সেটা তো আর কোনো কথা বলতে পারে। এখন শেখ হাসিনা আপনার কাছে মনে হচ্ছে যে না আমার কাছে শেখ হাসিনা ভালো দায় কথা আমি বলতে পারবো যে আছে যে আমাদের আমরা ভালো আয় রোজগার করে খাইতে পারলে এটাই হচ্ছে আমাদের কাছে সবাই ভালো। শেখ হাসিনা হোক আর আমরা এই বিএনপি হোক, আমাদের কাছে আয় রোজগার করি ভালোভাবে আমরা দিন যাপন করতে পারলে আমাদের কাছে সবাই ভালো। এখন সাধারণ জনগণের কোন দল বেছে নেবে সেটা সাধারণ জনগণই ভালো জানতেছে, আমরা কি বলবো। আমার তরফ থেকে আমি কাকে ভোট দেবো সেটা আমার নিজের মধ্যেই আছে, আমি কাকে দেবো না বলা যাবে না। আমি হইলাম কি জানেন, ইসা মাছ আছে না যারা বলে বাংলায় চিংড়ি মাছ, ওইটা সব তরকারিতে খাটে, লাউ কুমড়া কদু আলু ভাটকি সব জায়গায় খাটানো যায়, কিন্তু আমরা হইলাম ভাই চিংড়ি মাছ। আমরা জোর গুলায় বলতে পারবো না যে আমি অমুক দল করি, কারণ ওর দল করি আপনার কাছে গেলি পর আপনি তো এক থাপ্পড় দেবেন, বেটা ওর দল করো আমার কাছে আইসো। আমার কথার সব শেষ পরিকথা, সে যদি ভালো কাজ করে থাকে অবশ্যই সে ভালো ফল পাবে, আর যদি খারাপ কাজ করে থাকে অবশ্যই সে খারাপ ফল পাবে। এই হইল হিসাব নিকাশ। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলেন বাংলাদেশের মানুষ এরাই হচ্ছে কেন বাংলাদেশের গ্রাস শুটের তথ্যগুলো দিতে পারে। কোনো বড়লোক তো সঠিক কথাটা বলতে পারবে না, তার কাছে কোনো পয়সার অভাব নেই, তার কাছে টাকার অভাব নেই, তার কোনো কিছু গায়ে বাজছে না। গায়ে বাজছে এই ব্যক্তিগুলো, তার কারণ এরাই চলতে পারছে না। এই ব্যক্তিগুলোর চলতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা কিন্তু এই সুদখোর ইউনূস বুঝতে পারছে না। সে তো আরাম আয়েসে বসে আছে, আরাম আয়েসে খাচ্ছে, আরাম আয়েসে ভিআইপি গাড়িতে চলছে ফিরছে, এ কিছুই করতে পারবে না। দেশ চালানো অতটা সহজ নয়, এই গ্রামীণ ব্যাংক চালানো আর দেশ চালানো অতটা সহজ নয়। গ্রামীণ ব্যাংক থেকে গরিব মানুষকে চড়া দরের সুদে টাকা দিয়ে, তাদের গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে আসা, এই কাজ করা আর দেশ চালানো একটা বিষয় নয়। দেখেছেন এই রিক্সা চালকগুলো কি বলছে? আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনা থাকলে তাদের এতটা কষ্ট হতো না। শেখ হাসিনার সময় তারা পেট ভরে ভাত খেয়েছে, মাছ মাংস কিনে খেয়েছে, কিন্তু বর্তমান সময় 1000 টাকা ইনকাম করেও তারা মাছ মাংস কিনে খেতে পারছে না। তার কারণটা কি? তার কারণটা যে দেশটা ঠিক নেই, দেশের অবস্থা খারাপ। যদি আর একটা মাস এইভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ অনাহারে মারা যাবে, না খেয়ে মারা যাবে। আর ভারত সরকার যদি এই এক্সপোর্ট বন্ধ করে দেয়, চাল ডাল থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, মরিচ থেকে শুরু করে, তাহলে কি হবে? বাংলাদেশের অবস্থা একদম শোচনীয় হয়ে যাবে। মানুষ মানুষকে কেটে খাবে, মানুষ মানুষকে মারবে, এটাই হবে। এ তো মানবতার খাতিরে এখনো কিন্তু ভারত বাংলাদেশে এক্সপোর্ট করে যাচ্ছে না। বাংলাদেশ থেকে যে সমস্ত ভাষণ আসে, যেভাবে ভারত বয়কট, ভারতের দ্রব্য পণ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারতকে বয়কট করা হয়েছে, তবুও ভারত রপ্তানি চালিয়ে রেখেছে, বন্ধ করেনি। এই রপ্তানি যদি বন্ধ করে দেয় ভারত, বাংলাদেশের অবস্থা যে আরো কতটা খারাপ হতে পারে, এই বাংলাদেশের এই হুজুকে মাতাল এরা বোঝে না, এরা বুঝতে পারছে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন আজকে তিনটি ভিডিও। প্রথম যে ভিডিওটি দেখলেন সেটা হচ্ছে প্রতিদিন বাংলাদেশ, আর দ্বিতীয় যে ভিডিওটি দেখলেন নার্গিস আক্তার, আর যে লাস্ট ভিডিওটি আপনাদেরকে আমি দেখালাম সেটা হচ্ছে স্বাধীন বাংলা। এই 3টি চ্যানেলের ভিডিও আপনাদের সামনে আজ আমি তুলে ধরলাম। আর বাংলাদেশের মানুষের কি অবস্থা, বাংলাদেশের মার্কেট প্রাইস কি রয়েছে, বাংলাদেশের মার্কেটে কেন এত ঊর্ধ্বমুখী হয়েছে,
তার সম্পর্কে আপনারা জানতে পারলেন। বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তারা কিভাবে সার্ভাইভ করছে, তাদের জীবনের অবস্থা এখন কোথায় দাঁড়িয়ে আছে, তার সম্পর্কে আজ আপনারা জানতে পারলেন। দর্শক, আপনাদের কি মতামত সেটা এই কমেন্ট সেকশনে এসে অবশ্যই আপনার রিয়াকশনটা দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।